কিরে জুয়েল, তুই আব্বার জমিতে পুকুর করছ, আমি কি তোর কোনো সময় কোনো কিছু কইছি? না কেন ভাই, কি হয়েছে? এই পুকুরে আমারও তো একটা অংশ আছে, আমি তো তোর কোনো সময় কোনো কিছু কই না। তাহলে তুই মাহফুজের কাছে আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বললি কেন? কি ভাই, আপনি এখন কি আমার সাথে নাটক করতেছেন? আপনি তো মাহফুজের কাছে আমার নামে উল্টাপাল্টা বলছেন। মাহফুজের কাছে বলছি মানে? আমি মাহফুজের কাছে কি কইছি? তুই কি ফালতু কথা বলতেছ? তাইলে শুনেন আপনি কি বলছেন। কি জুয়েল ভাই, ঘাস কাটতেছেন নাকি? হ্যাঁ ভাই। দে একটু লাগাই। তা ভাই কইছিলাম কি, পুকুরের জায়গাটা আপনাকে দুই ভাই না? হ্যাঁ, ওই পুকুর তো আমাকে দুই ভাইয়ের। কেন ভাই, কোনো সমস্যা নাকি? সমস্যা তো বটেই, সুযোগ যেহেতু পাইছি দুধের মধ্যে চুন একটু দিয়েই দেই। মানে সমস্যাটা হয়েছে কি, ওই আপনার বড় ভাই মানে সবুজ ভাই, তার সাথে একটু দেখা হয়েছিল। তো আমার কটা কথা কইছিল, ভাবতেছি আপনি এরকম হই নাকি। কেন, কি কইছে? না থাক, আপনি আবার কি মনে করবেন হানে। আরে ভাই বলেন, আমার বড় ভাই কি বলছে? ওই যে পুকুরটা আপনার বড় ভাই কইলো, ওই পুকুরটা বলে তার 1 লাখ। সে তো বিদেশ থাকে, তার পুকুর চাষ করার জন্য বলে কোনো লোক নাই। আবার আপনারা বলে ঠিকঠাক সংসার চলতেছে না, তাই সে করোনা করে আপনার পুকুরটা দিয়ে দিছে। ভাই আপনি এগুলো কি বলতেছেন? আমার তো এগুলো বিশ্বাস হইতেছে না। আমি কি খালি খালি মিথ্যা কথা কইতেছি? আর আমার মিথ্যা কথা কই লাভ কি? ঠিকই তো, মাহফুজ ভাই আমার নামে মিথ্যা কথা কেন বলবো? তার মানে আমার ভাই আমার নামে সত্যি এই কথা বললো? দেখ, আল্লাহর বলা মনে হয় আমার কথাটা বিশ্বাস করছে। অবশ্য সে পেঁচটা তো লাগাই পারছি। আমি আমার ভাইকে এত ভালোবাসি, এত বিশ্বাস করি, আর সে আমাকে আপনার কাছে এত ছোট করলো। ভাই আর অনেক কিছুই কইছে, থাক আর না বললাম, আপনি শুনলে অনেক কষ্ট পাবেন। ভাই আমার একটা কাজ আছে, আনতেলি যাই। ভাইয়ের যদি পুকুরে জমিটা এতই দরকার হইতো, ভাই আমাকে বলতে পারতো। কি দরকার আছে মানুষের কাছে আমার নামে বদনাম করার? যাক, ওদের দুই ভাইয়ের অনেক মিল, ওদের জন্য কিছুই করতে পারি না। গিট্টু এটা লাগাইলাম আর এটা লাগাই আসি। কি বলতেছো সেগুলা? তাহলে তোর কাছে মাহফুজ আমার সম্পর্কে এই সব কথা বলছে? হ্যাঁ ভাই, এগুলোই বলছে। তাহলে তুই শুন, আমার কাছে তোর সম্পর্কে কি বলছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি তো মনে হয় ছুটিতে আইছেন তাই না? এই তো 2 মাসের ছুটিতে আইছি। ভাই আপনি তো বিদেশ থাকেন, কিছু তো মনে হয় জানেন না তাই না? জানা না জানা কি বলতে চাইতেছো, খুলে বলো তো। ভাই এলাকার মানুষ তো আপনার দেখলে টিটকিরি করে, মজা করে। কি বলতেছো এগুলা? এলাকা মানুষ আমার দেখলে চিটকিরি করবো, মজা করবো? আমি তেমন কোনো কাজ করি নাই। ভাই আপনি তো কিছু করেন নাই সেটা আমি জানি। সব সময় তো আর নিজের বদনাম নিজের কারণে হয় না, কিছু কিছু সময় নিজের আপন মানুষের কারণেও নিজের বদনাম হয়। আচ্ছা মাহফুজ, তুমি কি বলতে চাইতেছো একটু খুলে বলবা? এই তো আপনার ছোট ভাই বললো আপনার গ্রামে বলে কোনো জায়গা সম্পত্তি নাই। কি বলতেছো এইসব? শুধু তাই না, ওই যে ভিটায় ঘরটা দিছেন, মানে আমার ভাবি যে ঘরে থাকে, ওই ঘরটাও বলে আপনার ভাইয়ের। আপনি বড় ভাই বিদেশে থাকেন, ছোট ভাই হিসেবে বড় ভাইয়ের প্রবাসাতে তো আর ফালাই দেওয়া যায় না, তাই বলে করুণা করে থাকতে দিছে। ভাই এটা তো সিম্পল বিষয়, আর অনেক কিছু কয়। থাক ভাই আর না কইলাম। কি বলতেছো এগুলা? জুয়েল কি সত্যি এগুলা বলছে? আচ্ছা আপনার কি মনে হয় আমি কি বাড়ি ভাত খাই মিথ্যে কথা বলতেছি? তাই তো, মাহফুজি বা আমার সাথে কেন মিথ্যা কথা বলবে? তাতে ওর লাভ কি? ভাই এগুলো শুনে আমার অনেক খারাপ লাগছে, তাই মনে হলো আপনারে বলি। ভাই আপনি তাহলে থাকেন, আমার একটা কাজ আছে, আমি গেলাম। তাহলে এই সমস্ত কথা ও কি আমার কাছে এমনি এমনি মিথ্যা কথা বললো? এই সমস্ত কথা আমার মাথার উপর দিয়ে যাইতেছে। তার মানে ওকে আমাদের দুই ভাইয়ের মধ্যে ভেজাল লাগাইতে চাইতেছে। ওর কথা আমার কাছে, আমার কথা ওর কাছে। জুয়েল, তুই কি আসলে এই সমস্ত কোনো কথাই বলস নাই? ভাই বিশ্বাস করেন, আমি এগুলো কিছুই বলি নাই। এখন বুঝতে পারছি। জুয়েল, তুই কি বিষয়টা বুঝতে পারছোস? হ্যাঁ ভাই, আমি এখন বুঝতে পারছি। ভাগ্যিস আমি তোর কাছে জিজ্ঞাসা করতে আইছি। হ্যাঁ ভাই, আপনি আমার কাছে জিজ্ঞেস করে খুব ভালো কাজ করছেন, না হলে আমাদের দুই ভাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি থেকেই যেত। আমি তোর কাছে আইসা ভালো করছি, এটা ঠিক আছে, কিন্তু আমি তো বড় একটা ভুল করছি। আমি তো নিজের বড় ভাই হয়ে আমি বাহিরে মানুষের কথা শুই না, তোরে ভুল বুঝছি। না ভাই, আপনি তো বাড়ি ঘরে থাকেন না, আমি ছোট হইয়া আমার কাছে আমার বড় ভাই নামে বদনাম করে যাচ্ছে, আমি এটা বিশ্বাস করে ফেললাম। ভুল আপনার না, ভুল আসলে আমারই। কিন্তু ভাই আমি একটা জিনিস বুঝলাম না, মানুষের এই সমস্ত কথা লাগালাগি করে তাদের লাভটা কি? আপনি তো আসলে গ্রামে থাকেন না। এই সমস্ত গ্রামের মানুষেরা ভিলেজ পলিটিক্স করে অনেক মজা নেয় এবং তাদের বিভিন্ন উদ্দেশ্য হাসিল করে। হ্যাঁ, এখন বুঝতে পারতেছি গ্রামে ভাই বিরাদার বাপ চাচাদের এত ঝামেলা কেন। আমি তো ভাবতাম বিয়ের পর বউ বাড়িতে আসলে যত ধরনের সমস্যা শুরু হয়, কিন্তু এখন দেখতেছি এইসব আশেপাশে মানুষরাই বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলে ভাই ভাই সম্পর্ক নষ্ট করে। তারা চায় না ভাই ভাই ভালো থাকুক। আপনি ঠিকই কইছেন, এখনকার মানুষ একজন আরেকজনের ভালো চায় না। ভাই শুন, এখন থেকে তোর যদি কোনো সমস্যা মনে হয় তুই সরাসরি আমাকে বলিস, বাহিরে কোনো মানুষকে আমাদের মাঝে আসতে দেওয়া যাবে না। ঠিক আছে ভাই। জুয়েল, কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়িতে আসিস, তোর ভাবি সুন্দর করে দেশি মুরগি রান্না করছে, দুপুরে 2 ভাই একসাথে খাবো। ঠিক আছে ভাই। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে যারা ভাই ভাইয়ের সম্পর্কের বিরোধ সৃষ্টি করে। আসলে এরকম মুনাফিকদের জন্য আজকে আমাদের সমাজে এই অবস্থা।